নতুন আলুর সরবরাহ বাড়ায় কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে আলুর দাম। পাশাপাশি হাতের নাগালে সব ধরনের সবজির দাম ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে দাম বেড়েছে ডিমের। মাসব্যাপী দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল। এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা দায়ী করছেন উৎপাদক ও ডিলারদের। তবে ব্যবসায়ীদের এসব খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন সিন্ডিকেট এখনো সোচ্চার আছে, প্রয়োজনে বাজার তদারকি বাড়ানোর। প্রতি সপ্তাহে কমতেছে, এই সপ্তাহে সর্বনিম্ন কমতেছে। সিম হয়েছে 20 থেকে 25 টাকা কেজি, তারপরে আলু 20 থেকে 25 টাকা কেজি, টমেটো 20 থেকে 30 টাকা কেজি। শীতকালীন যে সবজিটা ভরপুর আমদানি থাকার কারণে সবজির দামটা মোটামুটি কম। এক মাস ধরেই চালের দাম বেশি, প্রতিটা চালে 8 থেকে 10 টাকা করে বেশি, আবার কোনোটা দেখা যাচ্ছে 10 থেকে 15 টাকাও বেশি। 1-2 টাকা বাড়া না, কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ছে। তো আসলে এটা বাড়ছে কিন্তু এই যে মেলার যারা আছে আর কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। তুলনামূলকভাবে সবজির দাম এখন তো একেবারেই কম, তাতে করে খুবই সাশ্রয়ী এখন বর্তমান সময়ে। সরকার কি করবে? ট্রান্সপোর্টেশন কস্ট কমলেই তো অটোমেটিক মাছের দাম কমে যাবে। বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। যে মারফি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে একটু বলে রাখি যে চালের দাম কিন্তু এখনই কমেনি। সেই বস্তাপতি যে 25 কেজির বস্তাপতি 300 থেকে 350 টাকা যে বৃদ্ধি পেয়েছে সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে বরিশালে যে খুচরো তেলের বাজার সেটি কিন্তু এখন এক পর্যায়ে বলা যায় আগুনের মতো, তার কারণ প্রতি সপ্তাহে 5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আজকের যে বাজার খুচরো তেল কিন্তু সেখানে 185 টাকা থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা হচ্ছে কাঁচা শাকসবজির দাম কিছুটা হচ্ছে কমেছে। যেমন বরিশালের বাজারে আলু কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে অনেক অংশই কমতে শুরু করেছে। কারণ এর আগেও আপনাকে বলেছিলাম যে বরিশালে যেই সবজিগুলো উৎপাদিত হয় সেগুলো কিন্তু শীতের শেষ সময়গুলোতে সাধারণত উঠতে শুরু করে। তো বরিশাল বিভাগে যে পরিমাণে সবজি এখন উৎপাদিত হয় তা থেকে বরিশালের সাধারণ মানুষের চাহিদা মেটানো সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি অফিস থেকে। তো এখন কিন্তু সেই সবজিগুলো উঠতে শুরু করেছে এবং বরিশালের বাহির থেকেও যে সবজিগুলো আসছে, এখন বরিশালের সবজির দাম অনেক অংশই কম। তবে একটু আপনাকে জানিয়ে রাখি যে বৃহস্পতি, শুক্র এবং শনি এই 3 দিন কিন্তু সাধারণত বরিশালের যে পোলট্রির উপরে অর্থাৎ মুরগির উপরে বেশ একটি প্রভাব থাকে। সেখানে কিন্তু দাম বেড়েই থাকে, 10 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত বাড়তে থাকে। তবে আজকে যেহেতু আপনি জানবেন যে শনিবার, আজকেও কিন্তু গতকাল শুক্রবারের দামই রয়েছে। পোলট্রি কিন্তু 180 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে আজকেও। তো সুতরাং আগামীকালকে কিছুটা কমতে পারে বলে আসলে ব্যবসায়ীরা বলেছেন। আর আমরা জানতে চেয়েছিলাম যে আসলে দামটা বৃদ্ধি কেন। তারা বলছেন যে আমদানি কম কিন্তু তাদের বিক্রি বেশি, সুতরাং দামটা অটোমেটিকলি বেড়ে যায়। আর অন্যান্য যে পণ্য সামগ্রীগুলো রয়েছে, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য পণ্য সামগ্রী সেগুলো অপরিবর্তিত রয়েছে। আগের দামে রয়েছে গরুর মাংস, খাসির মাংস একই দামে বিক্রি হচ্ছে, 750 টাকা গরুর মাংস এবং খাসি 1100 টাকায় বিক্রি হচ্ছে। মারফি, ধন্যবাদ আপনাকে।